প্রিয় ভিউয়ার, আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রাত এই জায়গাটায়। হ্যাঁ, এটা রাত। আমরা এখানে আসার কথা ছিল দিনের বেলায়, কিন্তু আমাদের সফর শেষ করতে করতে এখানে এসে আমাদের রাত হয়ে যায়। এখন কথা বলছি না, জাস্ট একটা ইতিহাস আপনাদেরকে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে যত জায়গা বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন, পুরোটাই হলো খেজুরের বাগান। এখন এই খেজুরের বাগানটা কোন বাগান আসুন আমরা শুনি। এই খেজুরের বাগানটা হলো ওই খেজুরের বাগান এক ইহুদির, ওর নামটা আগে বলে নেই। এই বর্তমান এটার নাম হলো বীরে উসমান, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। এখন বীর খেতাব কেন এখানে উপাধি পাইল সেটা শুনেন। সেটা হলো এই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ আশারা মুবাশশারার একজন সাহাবী ছিলেন। তো এখন শুনেন, এই পুরা বাগানটা ছিল একজন ইহুদির, এবং ওই ইহুদির সব বাগানের চাইতে এই বাগানটা ছিল ইহুদির কাছে সবথেকে প্রিয় এবং মুহাব্বতের। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদির বাগানেই কাজ করতেন। এখানে একটা কূপ ছিল, কূপ থেকে পানি উঠাইতেন এবং শোনা যায় যে গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছিলেন। সে একদিন হঠাৎ করে সেই কূপের ভিতরে রশিটা ছিঁড়ে পড়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এসে ধমক দেন এবং রসুলের নুরানি চেহারা মোবারককে সেই ইহুদি একটা থাপ্পড় মেরে দেয়। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অপমান সহ্য করতে না পেরে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খেজুর দিচ্ছিল ইহুদি, মানে মানে ওনার পারিশ্রমিক যে দিচ্ছিল, এতে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসান হোসেনকে ফাতেমাকে চালাইতে পারতো না, ওদের খিদা নিবারণ করতে পারতো না, যার কারণে একটু খেজুর বেশি চাচ্ছিল। তো তাকে না দিয়ে বরং তাকে আরও আঘাতের সম্মুখীন করা হয়েছিল। এখন মূলত কথা হলো যেটা, এই বাগান তৎকালীন সময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর চলে যায়, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে এই বাগানের কাছেই, এবং এই বাগানের কাছে আসার পরে ইহুদিকে বলছে, হে ইহুদি, তুই এই বাগান কত নিবি? ইহুদি মনে করছে যে এ তো একটা হুজুর মানুষই, আর কি বাগান নিতে পারবে। তো ইহুদি বলছে, মানে যে দাম তার থেকে কয়েক গুণ বেশি বলে ফেলছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা বাড়াননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে হ্যাঁ, আমি এই বাগান এত টাকা দিয়ে আমি কিনে নিলাম। অর্থাৎ বড় চ্যালেঞ্জ করে এই বাগানটাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেন, এবং ক্রয় করার পরে এই পুরা বাগানটাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাগানে আপনি এত কষ্ট করেছেন, এই বাগানটাকে আমি কিনে আপনার খেদমতে আমি হাদিয়া পেশ করলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানের খেজুর খাইতেন, এই বাগানের খেজুর সবাইকে দিতেন। এই খেজুরের বাগানটা রসুলেরও মুহাব্বতের ছিল। তো এই বীরে ওসমান, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানের পাশে আসতে পেরেছি। দিনে আসলে অনেক ভালো হতো। ও এই খেজুরের বাগানের খেজুর গাছের একটা বৈশিষ্ট্য হলো, সাধারণত খেজুর গাছের নিচ দিক দিয়ে কোনো নতুন খেজুর গাছ গজায় না, বা ওই গাছের শিফা থেকে আরও খেজুর গাছ গজায় না। যেমন কলা গাছের একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছ বের হয় এক গাছ থেকে, আমাদের কুড়িগ্রামের ভাষায় বলে যে কলা গাছের পোয়া। ঠিক এরকম পোয়া এইখানে তৈরি হয় একটা খেজুর গাছ থেকে আরেকটা খেজুর গাছের গোড়া তৈরি হয়, বা আরেকটা খেজুর গাছ এখান থেকে তৈরি হয়। সুবহানাল্লাহু তাআলা ওয়া বিহামদিহি আজ্জা ওয়া জাল। তো এই বীরে ওসমানে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এবং প্রত্যেকটা মুসলমানদেরকেই ইসলামের ব্যাপারে চ্যালেঞ্জ করতে হবে। কোনো সাইডে দুর্বল থাকা যাবে না। সব সময় ইসলামকে প্রাধান্য দিয়ে কাফেরদের সামনে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, যেটি করে শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলছিলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোথাও বীর খেতাব প্রকাশ পায়নি, কিন্তু এই বাগানের ক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর খেতাব পেয়েছে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বীরে ওসমান, অর্থাৎ কাফেরদের এত বড় একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে এই বাগানকে তিনি ছিনিয়ে নিয়েছেন টাকার বদলতে। রসুলকে ভালোবেসে রসুলের খেদমতে তিনি এই বাগান কিনে দান করে দেয়। আমরা তো বর্তমান বাংলাদেশে দান করার হাতটা খুবই কম, মাদ্রাসা মসজিদের জন্য কেউ দান করতে চায় না। এই জন্য আপনারা দান করবেন ভাই, দানের হাতটা প্রসার রাখবেন এবং দানটাকে প্রচার প্রসার ঘটাইতে হবে আমাদেরকে। তো যাই হোক, যে কথাগুলি বললাম, আমি ছোট্ট মানুষ, আমার ইতিহাস ঐতিহ্য হয়তো আরও বেশি পড়ার প্রয়োজন, এবং পড়তেছি বা পড়বো ইনশাল্লাহ। তবে সংক্ষিপ্ত আবেগ নিয়ে যতটুকু বলেছি ততটুকু রসুলের শানে, সাহাবাদের শানেই বলেছি। এই সেই বাগানের ইতিহাস বলতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়েও থাকে, সেটা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাকে ইনবক্সে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন যে কথাগুলো এইভাবে ছিল বা কথাটা এইভাবে হওয়ার প্রয়োজন ছিল। তবে আমি যতটুকু বলছি,
প্রসিদ্ধটা বলার চেষ্টাই করছি। তো যাই হোক, আমরা সেই বাগানটা দেখলাম, আপনাদেরকে দেখাইতে পারলাম। যদিও রাত, এখানকার সময় রাত, তবে দেখাইতে পারছি, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া জাওয়াজাল। আরেকটা কথা বলে রাখি, এই বাগানের সাথেই গড়ে উঠেছে একটা খেজুর বাগান। সেখানে আমরা খেজুর খেয়েছি, সেখানে খেজুর খেয়েছি। এখানে আমাদের মুয়াজ্জিন সাহেব বিড়ালের সাথে খুনসুরি করতেছে। এই যে বিড়াল, এখানকার বিড়ালগুলো একটু আকারে অনেকটাই বড়, দেখতে অনেক ভালো লাগে। আদর করলে তারা আরও নিজেকে বিসর্জন দেয় যে আমাকে বেশি আদর করুন। এই ছিল বীর ওসমানের বাগান, এবং এখানে গড়ে উঠেছে বীর ওসমানের খেজুর গাছের অসংখ্য খেজুর, এই খেজুরের দোকান, অর্থাৎ খেজুর মার্কেট। এটা হলো খেজুর মার্কেট। এই জায়গাটার কাউন্টার, হাজিরা কিনতেছে, টাকা পরিশোধ করতেছে। দেখ মাশাআল্লাহ, কয় টাকা করে? 9 টাকা কেজি। 9 টাকা। আজওয়া। আচ্ছা, এখানেই হাজিরা খেজুর কেনাকাটা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সেই সাথে যতটুকু গল্প শুনলাম এর ভিত্তিতে জীবন আদর্শ গড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।